অবাক হওয়ার মতো বিষয়, বিশ্বের শতবর্ষী হাতে গোনা যে কয়টি প্যাডেল স্টিমার এখনও সচল তার ৩টি আছে বাংলাদেশে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা বা বিআইডিটিসি মালিকানাধীন দুটি স্টিমার কিছুটা মেরামত করে এখন সম্পূর্ণ তৈরি ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য। কমলা রঙের দোতলা স্টিমার ব্রিটিশ আমলেও চলত ঢাকা-কলকাতা রুটে। এখন টাঙ্গুয়ার হাওরের মতো পর্যটন স্পটগুলোতে ইতিহাস ঐতিহ্যের স্মারক হিসেবে যাত্রীবাহী স্টিমার চালানোর পরিকল্পনা আছে বিআইডব্লিউটিসির। এই মাসের মধ্যেই একটা সম্ভব একটা টাইম আছে, বাট এখনো আমার ডেটটা ফিক্স করতে পারিনি। এই মাসের মধ্যে আমাদের এটা একটা চালানোর সম্ভাবনা আছে। তো এখন জানেন যে সবাই দেখবেন, বিশেষ করে টাঙ্গুয়া হাওরের ওদিকে সবাই যাচ্ছে এই রিভার ক্রুজের জন্যই। একদিনের জন্য একটা বোট ভাড়া করে নিচ্ছে ফ্যামিলি। এখানে ফ্যামিলিরা যারা আসবেন তারা এখানে আমাদের যে আগের যেই যে জাহাজের যেই আপনার যে ঐতিহ্যটা, তারা এটা এখানে আসলে পরে সেইটা ফিল করতে পারবে। তো এই প্যাডেল স্টিমারটা সারা বিশ্বের মধ্যে যে কটা, তার মধ্যে 3টাই আমাদের এখানে আছে। ৮০ দশকের আগ পর্যন্ত স্টিমারগুলো কয়লা পুড়িয়ে চলত, দুই পাশের 4টি বড় বড় প্যাডেল দিয়ে। এখন কিছুটা আধুনিকায়নের মাধ্যমে ডিজেলে চালানোর ব্যবস্থা হয়েছে। বসানো হয় রাডার, জিপিএস সহ আধুনিক যোগাযোগ যন্ত্রপাতি। প্রতি ঘন্টায় 92 লিটার শুধু মেইন ইঞ্জিনটা। জেনারেটর ইঞ্জিন 2 ধরনের, 4টা জেনারেটর আছে। কোনো সময় একটা চালাই, কোনো সময় 2টো চালাই। যখন 2টো চালাই তখন একটা দেখা গেছে যে 11 লিটার পার আওয়ার, একটায় 10 লিটার। আপনার আনুমানিক যদি ধরি মেইন ইঞ্জিন জেনারেটর ইঞ্জিন মিলে আনুমানিক 14 থেকে 1500 লিটার বরিশাল যেতে খরচ হবে। রাষ্ট্রীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করে 2022 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এই স্টিমার সেবা।